এরা কারা ভর দুপুরে শুটিং করতে এসছে? এদের রোদ লাগে না? নদীর ধারে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়লো এই বাচ্চাগুলোর উপর। একা একা খেলাধুলা করছে এই খোলা জলে। যদি কিছু হয়ে যায়? আর ইনিই বা কে? কার জমির ফসল নষ্ট করছে? ভুট্টার জমি থেকে পাতা ও ভুট্টা কেটে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সব প্রশ্নের উত্তরই তোমাদের আমি এই ভিডিওর মাঝে দেব। সকাল 10টার সময় খাওয়া দাওয়া শেষ করে আমি চরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। চর যেতে গেলে এই নদীটা পার করতে হয়। বাড়ি থেকে বের হয়ে নদীর ধারে আসতে আমার চোখ পড়ে এই সব ছোট্ট বাচ্চাগুলোর উপর। নদীতে প্রায় জল শুকিয়ে গেছে, একটুখানি জলের মধ্যে এই রোদ্দুরের উপরে কিভাবে এরা নাচানাচি আনন্দ করে খেলাধুলা করছে। তারপর দেখলাম একটা ক্ষুদে রাখাল তার মহিষের পাল নিয়ে বসে বসে মহিষ চড়াচ্ছে আর মনের আনন্দে গান করছে। নদী পার করে উঠে আসার পর দেখলাম একটা ফাঁকা মাঠ, চারিদিকে ফসল প্রায় কৃষকের ঘরে পৌঁছে গেছে। এখন মাঠে আসে বলতে শুধু ওই কৃষকের পাকা ভুট্টার জমি। এখন তো গরমকাল, এখন ভুট্টা পেকে যাওয়ার সময়, তাই কৃষক এখন তাদের ভুট্টার জমি থেকে পাতাগুলো কেটে বাদ দিয়ে ফেলে দেবে। আমাকে এনার জমিতে ডাকা হয়েছিল যে তার পেকে যাওয়া ভুট্টার জমি থেকে অবশিষ্ট পাতাগুলো আমায় দেবে, আমাদের গরু ছাগলকে খাওয়ানোর কাজে লাগবে সেগুলো। চরের মাঠে ভীষণ রোদ গরমের জন্য একটা গাছের নিচে দাঁড়িয়ে আরাম নিচ্ছিলাম। এই গাছের নিচে আরও দুজন বসে আরাম নিচ্ছিল, কারণ তারাও সকালবেলায় কাজকর্ম ছেড়ে মাঠের কাজ করতে এসেছে। তাদের খিদে পাওয়ায় তারা জমি থেকে দুটো ভুট্টা নিয়ে এসে পুড়িয়ে খাওয়া দাওয়া। আমার পাতা নেওয়া হয়ে গেলে আমি বাড়ির দিকে রওনা দিই। আসার পথে দেখতে পাই কৃষকরা তাদের পাকা ফসল কিভাবে মেশিন দিয়ে মাড়াই করছে। আরও একটি মজার দৃশ্য দেখতে পাই, একজন কৃষক তার নিজের পোষা গরুটাকে স্নান করিয়ে দিচ্ছে নদীর শুকিয়ে যাওয়া অবশিষ্ট জলে। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। নদীর উপরে উঠে আসার পর দেখি একজন বৃদ্ধ দাদু তার নাতিকে নিয়ে পাকা গম লাঠি দিয়ে থেতলে থেতলে ছাড়িয়ে নিচ্ছে। সবশেষে এই পাগলগুলোকে দেখতে পাই এত রোদ্দুরের মাঝে এসে ফোন নিয়ে কি যেন কি করছে। সেই এরা আছে নদীর একপারে, তাদের হিরো আছে নদীর একদম 10 কিলোমিটারের মধ্যে। তারা বলছে এখান থেকেই শ্যুট হবে। তারপর আমি বাড়ি চলে আসি।